আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বাচ্চার শরীরটা আল্লাহর রহমতে ভালো হয়েছে কিছুটা। আমার জ্বর, কাশি, মানে কাশি বলতে ঠান্ডা। তো যাই হোক, ওর বাবা ওয়েট টিস্যু নিয়ে এসেছিলো। বাচ্চা অনেক বমি করছিল, তো বারবার মোছালে আসলে ঠান্ডা লেগে যায়, কাপড় ভিজিয়ে বা ওদের ঠান্ডা লাগে, কান্না করে। তো এই সুপার মমের ওয়েট টিস্যুটা যেটা দেখালাম, এটা কিন্তু খুবই ভালো। আগে আমি নিউ কেয়ার ব্যবহার করতাম, সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তো এখন দেখি যে ওটার চেয়ে সুপার মমই বেস্ট। তো একই থাকে, 120 পিস করেই থাকে, দামও একই, কিন্তু ভালো মন্দটা আপনাদেরকেই জানালাম। কারণ হচ্ছে আপনারা যদি আগের ভিডিও আমার দেখে থাকেন তাহলে দেখবেন যে ওইটা আমি দেখিয়েছি। তো আপনারা হয়তো যদি কেউ কিনে থাকেন, তো যে এই জন্য আর কি ভাবলাম যে এটাও ভালো, তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না। ওর বাবা চিংড়ি মাছ আর কই মাছ নিয়ে আসছিলো, তো বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে। আমি আসলে কই মাছ বা তেমন কোনো মাছ কাটতে পারি না। আর আমি কই মাছ ধুতে গিয়েই আমার অবস্থা শেষ হয়ে গিয়েছে হাতের। তো আমার হাতে অনেক কাটা লেগে গিয়েছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আবার বাসি আমি খেতে পারি না, বাসায় কেউ বাসি খাবার খেতে পারে না। তো প্রতিদিনের রান্না তো প্রতিদিনই করতে হবে, কম বেশি যাই রান্না করি না কেন। ওর বাবা শসা, টমেটো এগুলো নিয়ে এসছে, এগুলো আমি একটু গুছিয়ে রাখছি। আর মরিচ, পেঁয়াজ কেটে নিব মাছটা ভাজা হতে হতে। তো যাই হোক, তারপর ওর বাবা ড্রাগন ফল নিয়ে এসেছিলো, তো আমি ওগুলোকে ফ্রিজে ভরে রেখেছি। পরে আবার চিন্তা করলাম যে না, বাচ্চা যদি আবার খেতে চায় তখন আমি কোথা থেকে দিব, ঠান্ডা জিনিসটা দেওয়াও ঠিক হবে না। তো পরে আমি চিন্তা করলাম যে না, ড্রাগন ফলগুলোকে ঢেলে কুচিয়ে ফেলি। তো আমার আলু শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজও মোটামুটি শেষের দিকে। তো যেগুলা খারাপ পেঁয়াজ সেগুলো আমি আর কি আলাদা করে নিচ্ছি, কারণ পচাগুলোর সাথে ভালোগুলো থাকলে দ্রুত নষ্ট হয়ে যায়। আপনারা অনেকে চাইলে পেঁয়াজের দাম কমে বাড়ে বা পেঁয়াজ বেশি দরকার হয় যারা সংরক্ষণ করতে চান, তারা করবেন যে পেঁয়াজের খোসা ফেলে তারপর হচ্ছে এভাবেও রাখতে পারবেন। আবার যদি নষ্ট থাকে, সেগুলো যদি বেশি পরিমাণে থাকে, ধরেন 5 কেজি কিনেছেন, বেশি পরিমাণে নষ্ট, এতগুলো পেঁয়াজ লাগছে না, তাহলে খোসা ফেলে বক্সে ধুয়ে পানিটা ঝরিয়ে বক্সে রেখে দিতে পারেন। তো অনেকে বলে যে পলিতেও পেঁচিয়ে রাখতে পারেন। আবার হচ্ছে অনেকে বলে যে পেপারের কাগজ বিছিয়ে, আসলে পেপারে তো একটা প্রকারের কালি থাকে, বা আমরা খাতা যে পড়ালেখা করি ওই খাতার বইয়ের পেজ বলেন, যে কোনো পেজে কালিটা কিন্তু ওই পেঁয়াজে আর কি আসলে কিছু একটা প্রভাব ফেলে আসলে। তো যার কারণে ওভাবে রাখা ঠিক নয়। তো যাই হোক, এই আজকে আমার বাজার। আর হচ্ছে রান্নাও হয়ে যাচ্ছে প্রায়। তো মাছ তো ভেজে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। আজকে মসুরির ডাল রান্না করব আর মাছটা ভুনা করে নিব। তো টমেটো দিলে ওর বাবা, তারপর আমার ছেলে তেমন খেতে চায় না। টমেটো আমি অনেক পছন্দ করি, তো টমেটো দিলে সুন্দর কালার হয়, খেতে ভালো লাগে। তো আমি আর কি একটা টমেটো কেটে নিয়েছি। তেল আর একটু লাগবে, তো যার কারণে হচ্ছে আর আপনারা তো সবাই জানেন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করে দিয়েছি। তো যার কারণে তীর, পুষ্টি, ফ্রেশ এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য, রূপচাঁদা কিন্তু ইন্ডিয়ান পণ্য। তো আপনারা এইসব পণ্যগুলো ব্যবহার করবেন। তারপর পেপসোডেন্ট বয়কট করবেন। তারপর হচ্ছে আপনার মেডিপ্লাস এগুলো যা আছে, কোলগেটও বয়কট করবেন। তারপর হচ্ছে আপনার অন্যান্য আরও প্রোডাক্ট আছে, সেগুলো মনে পড়ছে না। বাংলাদেশি পণ্য কেনার চেষ্টা করবেন, বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা হয়তো ত্রাণ দিয়ে অত দূর যেতে পারিনি, কিন্তু দোয়া, তারপর হচ্ছে সাহায্য, আপনি 10 টাকায় দেন, 5 টাকায় দেন, দিলেই হলো। তো আজকে এই পর্যন্তই। তো ডাল রান্না করে নিব। ডাল তো আপনারা সবাই রান্না করতে জানেন, আর আমি কীভাবে রান্না করি সেটা আমি কয়েকটা ভিডিওতে দেখেছি। তো আজকে আর বেশি কথা বাড়বো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।